গুড ইভিনিং ফ্রেন্ডস। কলকাতার নাগরিক হয়ে কলকাতার বিরিয়ানি খাইনি এইরকম লোকজন খুব কম পাওয়া যাবে। তার কারণ হচ্ছে বিরিয়ানির ইতিহাসের সাথে কলকাতার অনেক গভীর একটা সম্পর্ক আছে। অরিজিনালি বিরিয়ানি ওয়াজ আ ওয়ার ফুড, যেখানে চিকেন বা রিচ অ্যারোমাস একসাথে মিশিয়ে ভাতের সাথে মিশিয়ে সোলজার্সদের দেওয়া হতো। কিন্তু ন্যাচারালি লখনউর নবাব ওয়াজিদ আলী শাহ তিনি খেতে খুব ভালোবাসতেন এবং ওনার জন্য বিরিয়ানি অনেক আলাদা ফ্লেভার নিয়ে অনেক বিভিন্ন রকমের ভ্যারাইটি হয়ে আউধি বিরিয়ানি হয়েছে। কিন্তু ইভেন্চুয়ালি ওয়াজিদ আলী শাহকে ব্রিটিশ সোলজাররা ধরে নেন, তিনি পালিয়ে যাননি। তার কারণ হচ্ছে ঘোড়ায় ওঠার পরে তিনি দেখলেন যে ওনার জুতোর লেসটা খোলা রয়েছে এবং আশেপাশে কোনো চাকর ছিল না যে লেসটা বেঁধে দিতে পারত, যার জন্য সে ব্রিটিশের হাতে ধরা দেয়। অদ্ভুত। যা ব্রিটিশ ধরে তাকে আলটিমেটলি নিয়ে আসে কলকাতায়, আর কলকাতায় জেল থেকে ছাড়া পাওয়ার পরে তার শরীরের অবস্থা খুবই খারাপ। তখন তার শেফ, যতদূর আমরা জানি খাজা খান, সে তখন যেটা ডিসাইড করলো যে তাকে আলু দিয়ে বিরিয়ানি বানানো হবে। অতএব যে মডার্নাইজড আলু দেওয়া বিরিয়ানি বা আলু বুখারা দেওয়া যে বিরিয়ানিটা আমরা খাই, সেইটার কিন্তু সৃষ্টি বলতে গেলে একদিক থেকে কলকাতাতেই হয়েছে। কলকাতার মধ্যে আজকে আমরা একটা খুব হাইপড এবং ফেমাস বিরিয়ানির দিকে এগিয়ে চলব এবং সেটার জন্য অবশ্যই আপনি ক্যাপশন দেখতে পাচ্ছেন। আমরা যাচ্ছি ব্যারাকপুরে। ব্যারাকপুরে আমরা এরকম দুখানা বিরিয়ানি নেব এবং সেইটা নিয়ে আমরা একটা চ্যালেঞ্জ করব যে whether the biryani is worth the hype or not। আর তার সাথে ব্যারাকপুরের আরেক দোকান, যেটা হয়তো অনেকেই জানেন না, প্রায় 200 বছর পুরনো, সেইখান থেকে আমরা একটু কচুরি আর মিষ্টি খেয়ে দেখব। প্রথমেই চলে আসি আমি সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার। এটা ব্যারাকপুরের রেলওয়ে স্টেশনের ঠিক সামনে। ওখানে কারুকে জিজ্ঞেস করলেই সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার দেখিয়ে দেবে। এখানে আমার এজেন্ডা হচ্ছে খাবো একটু কচুরি, ডাল দিয়ে, ছোলার ডাল দেওয়া কচুরি, আর টেস্ট করব এখানকার রাবড়ি। বাট বেসিকলি প্যাক করে নিয়ে যাব, বিকজ রিভিউগুলো সব শেষে হবে। চলুন একটু লোকজনের সাথে কথা বলে দেখা যাক। অ্যাকচুয়ালি দোকানটার নাম কি? সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার। কিসের মিষ্টি দোকান? যদুয়ার মিষ্টির দোকান। আপনাদের কত বছর পুরনো? না 190 বছর। আপনার এখান থেকে রাবড়ি বিদেশে যায় না? কোথায় কোথায় যায়? আমেরিকায় যায়। আর রাবড়ি আর কচুরিতে এখানে লোকে নর্মালি খায়। আরে বাট রাবড়িটা প্রচন্ড বিখ্যাত, মানে অনেক দূর থেকে শুনে আমি এ করে এসছি, তো আমি ওই জন্য আজকে রাবড়ি নিয়ে যাচ্ছি। একটু ভিডিও করলাম, হ্যাঁ, আমার এর জন্য, আমার চ্যানেল। মেদিনীপুরে আপনি থাকেন? হ্যাঁ। আর মিদনাপুর থেকে এখানে মোটামুটি মাসে কদিন আসেন? আর মাসে একবার করে আসি। যতবার আসেন এখানে খেয়ে যান। এটা কতদিন ধরে আপনি করছেন মোটামুটি? প্রায় বছর পাঁচেকের এতে। আর আপনি এখানে কোথা থেকে জানতে পারলেন এইটার ব্যাপারে? পুরাতন মাল তো বুঝেছেন, আর আমরা পুরাতন লোক তো। হ্যাঁ, ওটা দেখে আমার মনে হলো আপনি অনেকদিন ধরে নিশ্চয়ই আসছেন এখানে। লোক বলে পুরাতন জায়গায় আসে, আজকাল তো সব ভেজাল অন্য জায়গায়। বুঝতেই পাচ্ছেন কাস্টমার লয়্যালটিটা কি পরিমাণ আছে এদের দোকানে। এই মুহূর্তে আমি ব্যারাকপুরে এবং 15 টাকার পার্কিং দিতে হলো বাইকের জন্য। সেই টিকিট কেটে ব্যারাকপুরে কোথায় যাওয়া যায় জানেন? যখন ব্যারাকপুর স্টেশনে এসছি, চলুন দেখাচ্ছি, লাইনও দেখাচ্ছি এবং জায়গাটাও দেখাচ্ছি। না না, এই সামনের ভিড়টা কিন্তু সিনেমার শুটিং দেখার জন্য নয়, কোনো সেলিব্রিটিও এই মুহূর্তে এসে পৌঁছয়নি। এটা হচ্ছে জাস্ট আ নর্মাল ডে আফটারনুন দাদা বৌদি বিরিয়ানিতে। সবাই এখানে এসছে একমাত্র দুটো ডিশের পেছনে,
একটা হচ্ছে চিকেন বিরিয়ানি, একটা হচ্ছে মটন বিরিয়ানি। যখন ভেতরে গিয়ে দেখলাম তখন বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি এখানে দুখানা লাইন রয়েছে। বাঁ দিকের লাইনটা হচ্ছে ডাইন ইন অথবা যারা বসে খেতে চান, আর ডান দিকের লাইনটা টেক অ্যাওয়ে, যার মানে হচ্ছে যারা পার্সেল করে নিয়ে যেতে চান। মানে আমি যে ভাবলাম যে পার্সেল করে নিয়ে গেলে অ্যাটলিস্ট হয়তো আমাকে লাইনে দাঁড়াতে হবে না বা অপেক্ষা করতে হবে না, সময়টা বেঁচে যাবে, সেই সুখ আমার হলো না। কিন্তু লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখলাম কি সুন্দরভাবে এক একটা করে হাঁড়ি খোলা হচ্ছে, হাঁড়ি থেকে প্লেট দিয়ে বিরিয়ানি কাটা হচ্ছে, পাশের হাঁড়িতে মানে অফুরন্ত পাঁঠার মাংস রাখা রয়েছে, আর যা গন্ধ অসাধারণ। মানে পুরো টাইমটা যে এত লম্বা লাইনে আমি দাঁড়িয়েছিলাম, পুরো সময়টায় আমার জিভ দিয়ে জলই পড়ে গেছে। তো এই হচ্ছে আমাদের দি সো কল্ড হাইপ ফেমাস দাদা বৌদির বিরিয়ানি। আর এখানে বিরিয়ানির এক প্লেট মানে একটা স্পেশাল মাটন বিরিয়ানি প্যাক করাতে আমার মোটামুটি 45 মিনিট লাইনে গেল। হ্যাঁ, একটা সুবিধে এখানে ঠিকই যে ডিসপাইট এতখানি হাইপ, এখানকার যারা লেবারার রয়েছে তারা প্রচণ্ড ফ্রেন্ডলি, যে সার্ভার রয়েছে উনি ভীষণ ফ্রেন্ডলি। সেটা জেনারেলি এতটা হাইপ এবং এতটা পুরনো রেস্টুরেন্টে সেরকমভাবে দেখা যায় না। তো এভরিবডি ওয়াজ ওয়ার্কিং উইথ আ স্মাইল অন দেয়ার ফেস। আর আমরাই বরং দেখতে গেলে যারা লাইনে দাঁড়িয়েছিলাম, আমাদেরই বরং অসুবিধাটা হচ্ছিল যে কতক্ষণের মধ্যে আমরা খাবারটা পাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে কিরম ভাবে ম্যানেজাররা ম্যানেজ করে করে গ্রুপের মধ্যে কজন কজন আছে এবং ভেতরে কজনের টেবিল খালি হচ্ছে সেই অনুযায়ী লোকজনকে ভেতরে বসার জায়গা দিচ্ছে। অথচ বাইরে দাঁড়িয়ে কিন্তু এরকম একটা অসাধারণ ভিউ দেখতে পেলাম। দেখতে পাচ্ছেন দুখানা বাঁশের মাঝখানে করে এক একটা করে বিরিয়ানির হাঁড়ি ট্রাক থেকে নামছে আর এসে খুলছে। আমি ওইটুকু সময় যে লাইনে দাঁড়িয়েছিলাম 45 মিনিট, তার মধ্যে অ্যাটলিস্ট 10খানা হাঁড়ি তো দেখলামই খালি হতে। তার মানে বুঝতেই পাচ্ছেন যে স্কেল অফ অপারেশনসটা কতখানি। ফাইনালি এতক্ষণ ধরে দাঁড়ানোর পরে আমার অর্ডার রেডি হয়ে গেল। এইটা না, এটা আমার আগের লোকের অর্ডার। এই হচ্ছে আমার অর্ডার, এখন প্যাক হচ্ছে, যার মধ্যে এসেনশিয়ালি ওরা দিচ্ছে একটি মাটন বিরিয়ানি আর তার সাথে ওরা অ্যাড করে দেবে এক্সট্রা মাটন, বিকজ আমি স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, যার মধ্যে মাটন বিরিয়ানির সাথে ওরা একটা এক্সট্রা মাটনের পিস ভরে দেয়। তো সেইটা নিয়ে আজকে আমার ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট পূর্ণ হয়ে গেল চ্যালেঞ্জে। এরপরে কোথায় যাচ্ছি সেটা এরপরেই বলছি। Feels like one of the biggest achievements in my life. আমার হাতে রয়েছে একটা স্পেশাল মাটন বিরিয়ানি, কিন্তু এখানে আসছে টুইস্ট। Is it really worth it? 35 মিনিট ধরে লাইনে দাঁড়ালাম, এটার কি কোনো অল্টারনেট পাওয়া যাবে? চলুন তো দেখি আশপাশে কেউ যদি একই রকম বানায়, আর তাহলে আজকে আমার মনে হয় একটা টেস্ট কম্প্যারিজন বা একটা চ্যালেঞ্জ করাই যেতে পারে। দেখি কি করা যায়। ব্যারাকপুর নীলগঞ্জ রোডের ওপরে ঠিক কল্যাণী এক্সপ্রেসওয়েটা ক্রস করেছি, ক্রস করে চলে এসেছি। এই দেখুন, এটা হচ্ছে দি বাপি বিরিয়ানি। অতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে যখন দাদা বৌদি নিলাম, আজকে চেক করে দেখি যে বিনা লাইনে দাঁড়িয়েও কি একই স্বাদ পাওয়া যায়। তাহলে চলুন এখান থেকেও এক প্যাকেট প্যাক করিয়ে নিই। যদিও আমাদের দাদা বৌদির মতো এখানে ভিড় নেই, কিন্তু এই দোকানটাতেও কিন্তু হালকায় নেবেন না। আমি কিন্তু জেনে শুনেই এসছি, র্যান্ডামলি এসে পৌঁছাইনি। দি বাপির বিরিয়ানিও কিন্তু যথেষ্ট বিখ্যাত এই অঞ্চলে, এবং লোকে বলে নাকি এই বিরিয়ানিটা বেশ কন্টেন্ট করে অ্যাজ আ দাদা বৌদির অল্টারনেটিভ। তাই আমি এখানে চলে এলাম। ফর্চুনেটলি দুটো দোকানই কার্ড এবং ইউপিআই সব ধরনের সুবিধে অ্যাভেলেবেল ছিল। আর যেই আমি বললাম একটা মাটন বিরিয়ানি প্যাক করে দিতে, এই দেখতে পাচ্ছেন এত বড় একখানা হাঁড়ি থেকে এরকম একটা প্যাকেটের মধ্যে তারা ভরে আমাকে বিরিয়ানি দিয়ে দিলেন। দোকানের ভেতরটা খুব সুন্দর করে সাজানো ছিল বেলুন টেলুন দিয়ে। আমার মনে হয় যেহেতু কালকে ক্রিসমাস গেছিল, সেখানে নতুন ডেকোরেশন আনা হয়েছিল। যাকে মাই সেকেন্ড প্যাকেট অফ বিরিয়ানি ইজ উইথ মি। দেখুন সবকটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু নিয়ে নিয়েছি, এইবারে করতে হবে চ্যালেঞ্জ। কিন্তু চ্যালেঞ্জ করার জন্য আমি একা ঠিক
সাফিসিয়েন্ট হব না, বিকজ আমার মনে হয় আমার ভিউজগুলো একটু বায়াসড হয়ে যাবে, তাই আমাকে এখানে এক্সপার্ট ওপিনিয়ন নিতে হবে। তো আমি 3টেই জিনিস ওই জন্য প্যাক করিয়ে নিয়েছি এবং পরে চলুন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে রাতে আমরা এই দুটো বিরিয়ানিকে শেয়ার করে দুজনেরই ওপিনিয়ন নেবো এবং একদম এক্সপার্ট ওপিনিয়নে আপনাদের সত্যিই জানাবো যে আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকাটা কি ওয়ার্থ ইট ছিল। দেখা যাক। বেশ, তাহলে বিরিয়ানি এবং রাবড়ি এবং অন্য বিরিয়ানি দুটো নিয়েই একটা ফাঁকা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে ফুল স্পিডে এগিয়ে গেলাম আমি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে। সেখান থেকে ডান দিকে ঘুরে দক্ষিণেশ্বর হয়ে আজকে পৌঁছবো বাড়ি। কল্যাণী এক্সপ্রেসওয়ে এখন প্রায় 4 লেন হাইওয়ে হয়ে যাওয়াতে আমার বিরিয়ানিগুলোকে ফুল স্পিডে নিয়ে আসতে অসুবিধে হলো না। এবং হঠাৎ করে আমি যখন এই ফুটেজটা পরে দেখলাম, তখন দেখলাম যে আমার স্পিডোমিটারের কাঁটা প্রায় 100 পৌঁছে গেছিল। যাক, সেইটা রেকর্ড করে রাখলাম। তার কারণ হচ্ছে এইটুকু তো শুধু স্ট্রেচটা, কিন্তু অন্যান্য জায়গাও ছিল যেখানে রাস্তাগুলো ভাঙা ছিল এবং অন্যান্য ডিস্ট্রাকশনও রাস্তায় ছিল। যেরকম দেখতে পাচ্ছেন, সামনের গাড়িতে রাখা বন্ধুটিকে দেখার জন্য আমি একটু আস্তে আস্তে কিছু জায়গাগুলো দিয়ে ঘুরে ঘুরে গেলাম। তাহলে ফাইনালি হচ্ছে হ্যাপ। এখানে হচ্ছে একটা সিচুয়েশন যেখানে দাদা বৌদি, দি বাপি, আর এটা হচ্ছে যেটা প্যাকেটের মধ্যে পড়ে গেছিল আনতে আনতে। তো এই দুটো প্যাকেট থেকে আমরা এখন ট্রাই করব। রিভু আমাদের এক্সপার্ট ওপিনিয়ন দেবে। তো ফাইনালি আমরা আমাদের পজিশন নিয়ে নিয়েছি, আর রিভুকে প্রথমে দেবো। কোনটা দেবো বল? ফার্স্ট লুক আগে দেখিয়ে দিই দুটো বিরিয়ানি। এটা হচ্ছে দাদা বৌদির প্যাকেটটা, এটা হচ্ছে দিবাপির প্যাকেটটা। এটা দাদা বৌদি, এটা দিবাপি। জাস্ট ফার্স্ট লুক। এরপরে হচ্ছে টেস্ট। সো এটা হচ্ছে দাদা বৌদি, আগে রিভুকে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই রাইসটা নিয়ে, and the rice of দিবাপি। আগে দুটো রাইস টেস্ট করে বল কোনটা বেটার মনে হচ্ছে তোর। কিপিং ইন মাইন্ড দাদা বৌদি আধ ঘন্টা ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে নিতে হয়েছে, আর এটা গেছি আর পেয়ে গেছি। বাপিটা কোথা থেকে পেয়েছে? ওখানে জল। আসলে মানে এটা চিপটা, এটা এক্সপেন্সিভটা? না, it's not cheap or expensive. Price is competitive. This is Dada Bodi. And এখন you're going to taste Dibapi. মশলা আছে এর মধ্যে মশলা উপরন্ত কম। আচ্ছা, মশলার ফ্লেভার এর মধ্যে বেশি, দাদা বৌদির মধ্যে বেশি। আচ্ছা, এটা দাদা বৌদির মাংসটা তো ঠিক আছে। আচ্ছা, মাংসটা খেয়ে এবার বল। পুরো ছাগল তুলে নিয়েছে নাকি? হ্যাঁ, রেয়াজি ওটা। সফট। So, is it worth the extra 45 minutes of waiting time? বলতে এটা ফ্যাট দিয়েছে। ফ্যাট দিয়ে বেশি তো, ওই জন্যই তো রেওয়াজি। পেট হাড্ডি নেই নাকি? হ্যাঁ, আছে নিচে। তাই বলছি, বোনলেস দিয়েছে এত বড়। আর দিবাপির রাইসটা খেলাম, আমার মনে হলো একটু ব্ল্যান্ডিশ। এবার আমি দাদা বৌদির রাইসটা নিচ্ছি। এর মধ্যে মাংসটা বেটার, মানে পিওর আছে। এর মধ্যে ফ্যাট ভর্তি, মাংসটা ওটার বেটার, মানে মাংসটা দিবাপির বেটার। বিকজ ফ্যাট নেই, পিওর মাংস, এটা পুরো ফ্যাট। বাট মোর অর লেস দ্য ফ্লেভার ইজ দ্য সেম। একটুখানি খালি স্ট্রং বেশি দাদা বৌদিতে, আর দিবাপিতে একটু উইক। বাট মাংস ওখানে রেয়াজি বেশি। মাংসতে বেশি ফ্যাট থাকলে বিরিয়ানির কোয়ালিটি বেটার হয়। তো রেয়াজি মাংস ইজ ইন দাদা বৌদি, ওয়ার এজ দ্য নন রেয়াজি মাংস ইজ ইন দিবাপি। তো এটাই আমাদের এক্সপার্ট টেস্ট, সেখানে আমরা দুজন কম্পেয়ার করে দেখলাম
তাহলে ফাইনালি ওপিনিয়নে কি এটার জন্য আধ ঘন্টা লাইনে দাঁড়ানো এক্সট্রা, ডাজ ইট মেক সেন্স ইফ ইট ইজ দ্য সেম প্রাইস? না, রিভিউর বক্তব্য না, আপনারা দুটোই খেয়ে দেখুন এবং দেয়ার বাই জানান যে অ্যাকচুয়ালি ইয়েস অর নো ফ্রম ইউর সাইড। We are signing off for today and finishing our dinner.